মানে যে তোমার পায়জামা বলছে সে তোমার কি হয়? বাবা। তোমার বাবা? এটা কি আজকে না আগেও এরকম হয়েছিল? না, খালি কালকে। গতকালকে কয়টার দিকে? 7টায়। সকাল নাকি রাত্রে? সন্ধ্যায়। সন্ধ্যা 7টায় না? পরে আজকে কি হয়েছিল? আজকে কিছু হয় না। আজকে কিছু হয় না, মানে এলাকার মানুষ সব মানে কইরা ডাকা হয়েছে। হ্যাঁ। তুমি এই ঘটনাটা যখন তোমার পায়জামা যখন তোমার বাবা খুলছিল হ্যাঁ। তখন তুমি কিভাবে টের পাইছো? তুমি কি ঘুমিয়েছিলা? না। তাহলে? হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ, তারপর কি সে একটু বলো তো? তারপর খালি পাজামা খুলছে, আমি আমার চোখ উঠা গেছে। তারপরে আমি উঠা জলদি করে বাইরে হয়ে গেছি। তুমি জিজ্ঞেস করো বাবা আপনি এখানে কেন? নাম জিজ্ঞেস করি। তুমি যখন বের হয়ে যাচ্ছিল তখন তোমার বাবা তোমাকে কিছু বলছিল? না, কিছু বলেনি। বলেন। আচ্ছা, এই ঘটনাটা তুমি প্রথম কাকে বলছো? হ্যাঁ, আমার আম্মুকে বলছি। তারপর আপনাকে যখন প্রথম বলছিল এই বিষয়টি এলাকার মানুষ কিভাবে জানলো? একটা মহিলা বলছে সবার জায়গায়, একটা মহিলা বলছে কি, মানে আমাদের গলিতে সবাইকে জানাইছে ওই মহিলা। তারপরে ওই মহিলা আমার আম্মুকে বলছে। আগে তো আমার আম্মুকে আমি বইলা দিচ্ছি, তারপরে ওই মহিলা আমার আম্মুকে বলছে। এখন কি তোমার বাবার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে? না। আপনার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? অভিযোগ না, এখন ওরা একটু শাস্তি দেওয়া উচিত। এরকম ছাইরা দিলে তো আর অন্য বাবাও করবে। আপনি কি শাস্তি চান আপনারা? আপনাদের মন আপনারা কি শাস্তি দিবেন? আপনারা কি চান সেটা বলেন। এখন ধর্ষণ করে না, যদি করেই ফেলাতে তাহলে আমি কি করতাম? পুরো এলাকার মানুষ জানতেছে যে ধর্ষণ করে। আপনি পরিবারের যে ইনকাম সোর্স মানে আপনার কে চালা? ও চালায়, আমি বাসা বাড়িতে কাজ করি। ও চালা না? হ্যাঁ, আমার অনেক কিস্তি মিস্তি আছে, আমার অনেক দেনা আছে, অনেক বলতে দেনা কি আমার ঘর বন্ধ হয়ে আছে। সে যদি হয়তো মানে তার ভুল বুঝতে পারে। হ্যাঁ। আর সে কি কোনো নেশা করে? শুধু গাঞ্জা। গাঁজা সবাই খায় না? জানে যে আনোয়ার স্যার যে আছে উনিও জানে যে উনি গাঞ্জা খায়। উনি যে কাজ করে এই গাঞ্জা না খেলে কাজ করতে পারে না। তাকে যদি মানে মামলা দেয় তাহলে কিন্তু সে কিন্তু কয়েক মাস জেলে থাকবে, কখন যাবেন হয় কিন্তু বলা যাচ্ছে না। আপনার পরিবার চলবে কিভাবে? এইটাই তো চিন্তা করে। হ্যাঁ, আপনি এটা যদি চিন্তা হয় তাহলে আপনি বিষয়টা তো আপনার হাজবেন্ডকে আপনি বলতে পারতেন যে তুমি যেটা করছো সেটা অন্যায়। আমি বলছি, আমি বইলাও মারছি, আমি এমনও বইলাও। পরে কি সে কি কোনো মানে ভুল স্বীকার করছে, আমার পা ধরে মার চাইছে, বলছে তোমার বাচ্চারও পা ধরে আমি মার চাও, আমি কোনোদিন এরকম করিনি। তুমি কি তোমার বাবাকে ক্ষমা করতে চাও? এখন আমি ক্ষমা করি। এখন তো আমাদের গলির মানুষকে বলছে ঘর খালি করি। এখন যদি ওরা ছাইরা দেন তার গলির মানুষ বলতেছে তোমরা ঘর বেচা যাও, তাইলে আমি ঘর বেচা নিয়ে দুইটা বাচ্চা নিয়ে কই থাকুন। আচ্ছা ঠিক আছে, ওকে দেখতেছি। ওকে, তোমার নাম কি? রাজা। তুমি তোমার মেয়ের সাথে এটা করতে গেছো কেন? কি ছিল ঘটনাটা একটু বলো তো। আমি সাইকেলটা নিয়ে গেছি আমার ফ্যামিলিকে বলে চা দোকানে। হ্যাঁ, আমার ফ্যামিলি আসছে কাজের থেকে, আমি তাকে বলে গেছি চা দোকানে যেন সাইকেলটা ঘরে রেখে আসি। সাইকেলটা রাখতে গেছি, দেখে আমার মেয়ে দুটা পা ছড়ায়া, আমি তার অন্যটা পাশে পড়ানো ছিল, আমি সেটা উঠায় ডাকতে গেছি। পাশের বাড়ির মহিলা দেখা আমাকে অপবাদ দিছে। অপবাদ দিছে না? জি। আচ্ছা ঠিক আছে, ওকে। পাজামা খুলে খালি মুখ লাগাচ্ছিল, কিছু করে না। শুধু পাজামা খুলছে আর কিছু করে নাই? কখন এটা?